হ্যালো এভরিওয়ান, দিস উজ্জ্বল পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল দ্য ইংলিশ বাবু। সবাইকে স্বাগত অন্য একটি ক্লাসে। তো আমরা আছি ক্লাস 12-এর শিকড় ব্যাচটা প্রায় শেষের দিকে। আজকে আমরা শুরু করছি লাস্ট প্রোজ 3 কোশ্চেন। এটার 4টে ক্লাস আসবে, অর্থাৎ আজকে আসবে তোমার হচ্ছে বেসিক লাইন বাই লাইন বাংলা মানুষেও যে অ্যানালিসিস আমরা করি প্রত্যেকটা টেক্সটের, সেটা ক্লাস। দেন আসবে হচ্ছে এমসিকিউ, এসিকিউ এবং ডিকিউ, ওকে। এবং তারপরে আসবে দ্য প্রপোজালের ক্লাস এবং টেক্সচুয়াল গ্রামার। এরপরে আস্তে আস্তে আসতে থাকবে। তো চলো আমরা আর সময় নষ্ট করবো না। যারা ক্লাসটা প্রথম দেখছো তারা আগের কয়েকটা ভিডিও দেখে এসে যদি মনে হয় যে ইয়েস ইট ইজ হেল্পফুল টু ইউ, ওকে, তাহলে ইউ ক্যান লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওকে, আদারওয়াইজ ইউ ডোন্ট নিড। যাই হোক, চলো সময় নষ্ট করবো না, শুরু করছি আজকের ক্লাস। 3 কোশ্চেন্স। ইটস রিটেন বাই লিও টলস্টয়। লিও টলস্টয়ের বিখ্যাত একটি গল্প বা ছোটো গল্প হচ্ছে 3 কোশ্চেন্স। তো চলো আমরা আগে প্রথমে একটু টলস্টয় সম্পর্কে পড়ে নিই। এবং আরেকটি কথা বলার, সেটা হচ্ছে তোমরা জানো যে লোকসভা ভোটের জন্য সমস্ত মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে এসছে। সো প্লিজ বি ফোকাসড, ঠিক আছে? তোমরা কিন্তু বেশ কিছুদিন সময় কম পাচ্ছ, কাজে একটুও সময় নষ্ট করো না, মন দিয়ে পড়াশোনা করো, যাতে করে খুব বেস্ট রেজাল্ট তোমরা দেখাতে পারো করে, ঠিক আছে? এবং আমি তোমাদের গাইড করার জন্য সর্বক্ষণ থাকছি। সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওকে। যেহেতু পরীক্ষাটা বেশ কিছুটা এগিয়ে এসছে, সেটাই বলার ছিল। আমি হয়তো একটা মানে ভিডিও করব যে কীভাবে পড়াশোনা করা উচিত 1 মাস বা ওই দিন 20 সময়টা কম পাওয়ার জন্য, ওকে। সো চলো লেটস স্টার্ট টুডেস ক্লাস। 3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়। তো আমরা আগে একটুখানি লিও টলস্টয় সম্পর্কে একটুখানি পড়ে নিই। কী বলছে? বলছে কাউন্ট লেভ নিকোলাভিচ টলস্টয়, ওকে। সো ইটস হোয়াট ইজ ফুল নেম? কাউন্ট ভেট নিকোলাভিচ টলস্টয়। এটা কিন্তু এক্সামে দিতে পারে যে লিও টলস্টয়ের পুরো নাম কী, অনেক সময় দিয়ে দেয়। 1828 to 1910, সো 1828 থেকে 1910 সাল পর্যন্ত তার লাইফ স্প্যান ছিল। ওয়াজ আ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম, মানে একেবারে সারা বিশ্বখ্যাত একজন রাশিয়ার লেখক। হিজ নোভেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস। তার উপন্যাসগুলোতে সবসময় গভীর মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা করা থাকে। সাইকোলজিক্যাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, ওকে। অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়েলিটি, এবং যে বাস্তবতার একদম পুরো একটা সঠিক চিত্র তার সমস্ত নোভেল, উপন্যাস, গল্পের মধ্যে ফুটে ওঠে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর ওয়ার অ্যান্ড পিস। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে যুদ্ধ এবং শান্তি বা ওয়ার অ্যান্ড পিস, ঠিক আছে। সেভাস্টোপলস কেসেস অ্যান্ড আন্না কারেনিনা এক্সেট্রা হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো কাজ, ওকে। এবং ফর ইউ এমসিকিউ কোশ্চেন্স দিস আর সো ইম্পর্টেন্ট, সো এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তারপর কি বলছে? থ্রু দ্য টেল অফ দ্য জার হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশনস, ওকে। বলছে এই গল্পটা একটা জারের গল্প। THAR উচ্চারণ কী হবে? জার, ওকে, মানে কিং। যার মানে হচ্ছে কিং বা রাজা। তাহলে একটা রাজার গল্প, সেই গল্পটা কি বলছে? রাজা হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন, যে সঠিক সিদ্ধান্ত সম্পর্কে তার একটু জানার ইচ্ছা হয়েছে। বলছে এই তথ্যর মধ্য দিয়ে টলস্টয় রিভিলস অ্যান ইনুমিনেটিং নোশন। টলস্টয় একটা মারাত্মক আলোকপূর্ণ, একটা খুব সুন্দর পরিষ্কার আমাদের সামনে তথ্য তুলে ধরেছেন, একটা সিদ্ধান্ত তুলে ধরেছেন অ্যাবাউট দ্য ডিউটিস অফ দ্য ম্যান। মানুষের আসল কর্তব্য কী হওয়া উচিত, সঠিক কর্তব্য কোন কোন পরিস্থিতি বিচার করে আমাদের রাখা উচিত বা করা উচিত, সেইটা কিন্তু খুব সুন্দর করে তিনি তুলে ধরেছেন। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস। এই খুব সাধারণ একটি গল্পটা খুব মারাত্মক একটা গভীর চিন্তা সমৃদ্ধ। অন দ্য ওয়ে হিউম্যান বিং শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস, যে কীভাবে মানুষজন তাদের কাজ করা উচিত বা মানুষদেরকে কীভাবে তাদের কর্মে নিয়োজিত হওয়া উচিত, নিজেদেরকে বা করা উচিত, সেইটাই তিনি কিন্তু আলোচনা করেছেন তার এই ছোট গল্পটির মধ্য দিয়ে। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। আস্তে আস্তে আমার গল্পটা পড়লে, গল্পটার সারবত্তা, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস, উইল ডিসকাস অল থিংস, ওকে। সো চলো আমরা শুরু করছি টেক্সট। বলছে ইট ওয়ান্স অকার টু আ সার্টেন জার। সার্টেন মানে হচ্ছে নিশ্চিত বা নির্দিষ্ট একটি জার। THAR এর উচ্চারণ কী হবে? জার। জার মানে আমি কী বললাম? কিং বা রাজা। তাহলে এটা ঘটেছিল একটা নির্দিষ্ট রাজার সাথে। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন দ্য এভরিথিং, যদি সে আগের থেকে জানতে পারতো যে কোনো কিছু শুরু করার ঠিক সঠিক সময় কোনটা, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, সে যদি জানতে পারতো যে সে কোন মানুষজনদের কথা শুনে চলবে,
অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাদেরকে এড়িয়ে চলবে, অ্যান্ড অ্যাবভ অল ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সে যদি জানতে পারতো আগের থেকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা তার করা উচিত, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, অর্থাৎ সে কখনোই তার কর্মে বিফল হতো না। অর্থাৎ একটা জার ছিল, হঠাৎ করে মনে হলো সে যদি আগের থেকে সমস্ত কিছু জানতে পারতো যে কোনটা কাজ করার সঠিক সময়, কাদেরকে এড়িয়ে চলবে, কাদেরকে শুনবে, এবং সর্বোপরি কোন কাজটা তার করা উচিত। ক্লিয়ার? যদি এই তথ্যগুলো সে আগের থেকে তার জানা থাকতো, তাহলে সে হয়তো কোনো কাজে বিফল হতো না। এবং সে কী করলো? অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই চিন্তাগুলো তার মাথায় আসলো। হি হ্যাড ইজ প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর দ্য অ্যাকশন। এবং কী হলো, সে সমস্ত রাজ্যের ঢেড়া পিটিয়ে বলে দিল যে তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে সে তাকে একটা খুব মারাত্মক বড় পুরস্কার দেবে। কী প্রশ্নগুলো? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর দ্য এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, জীবনে সবথেকে দরকারি প্রয়োজনীয় মানুষ কারা, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সে কীভাবে জানতে পারবে যে জীবনে কোন কাজটি করা সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রার্থী কিন্তু প্রশ্ন আছে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স আস্কড বাই দ্য কিং, অর্থাৎ 3টে প্রশ্ন কি, যে প্রশ্ন 3টে রাজা জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ গল্পের যে নাম 3 কোশ্চেন, এখান থেকে কিন্তু তোমার জাস্টিফাই করতে হবে। ক্লিয়ার? সো প্রশ্ন হবে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স। ওকে, হু আস্কড দ্য কোশ্চেন্স, টু হুম, এই প্রার্থী কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, লার্ন মেন মানে শিক্ষিত লোকজন, লার্ন মানে কি? শিক্ষিত লোকজন কেম টু দ্য যারের কাছে এসেছিল, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু প্রত্যেকেই নানা অ্যাঙ্গেল থেকে, নানা পার্সপেক্টিভ থেকে, নানাভাবে ডিফারেন্ট ওয়েতে তাদের কিন্তু উত্তরগুলো তারা পেশ করলো। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেইড, কেউ বলল, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স আর টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, একজনকে সঠিক কাজের সময়টা জানার জন্য আগে থেকে তাকে দিন, মাস, বছর অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক অ্যাকর্ডিং টু ইট, অর্থাৎ তাকে দিন, মাস, বছর সমস্ত কিছু হিসেবে রাখতে হবে, এবং তাকে সেই সময় রুটিন বা সেই সময় কাল অনুযায়ী তার সমস্ত কাজটা তার করা উচিত। ওকে, অনলি দাস, শুধুমাত্র এইভাবেই দে বললো, কুড এভরিথিং বি ডান ইট প্রপার টাইম, শুধু নাকি এইভাবেই যদি কেউ দিন, মাস, সময়, বছরের টাইমকে আগের থেকে হিসেব করে ফলো করে, তাহলে তার সমস্ত কাজ করার সঠিক সময়টা সে বের করতে পারবে। বলছে আদার্স ডিক্লেয়ার্ড, কেউ বললো, দিস ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর অ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কেউ বললো না, আগের থেকে কোনো কাজের সঠিক সময় নির্ণয় করাটা এক প্রকার অসম্ভব। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন ইডল পাস্ট টাইমস, কিন্তু মানে তার মানে এই নয় যে কেউ একজন সারাক্ষণ অলসভাবে সময় কাটাবে। বলছে ওয়ান শুড, একজনের উচিত, অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ একজনের সবসময় উচিত যেটা ঘটছে সেই কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত করা। অ্যান্ড দেন, এবং তখনই ডু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, এবং তুমি তখনই সেই কাজটা করবে যেটা তোমার কাছে সবথেকে বেশি দরকারি। আদার্স এগেইন সেইড দ্যাট, অন্য কেউ একজন বললো যে, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং ওয়ান, ইট ওয়াজ ইম্পসিবল ফর মেন টু ডিসাইড কারেক্টলি রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ রাজা যাই করুক না কেন, ঠিক আছে, কোনো কিছু কাজ করার সময়টা আগের থেকে বের করাটা অসম্ভব ব্যাপার। বাট ই শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু এক্ষেত্রে রাজা কাজ করতে পারেন, রাজা একজন জ্ঞানী লোকের পরিষদ এর সাহায্য তিনি নিতে পারেন, হু উড হেল্প হিম ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যে জ্ঞানী লোকের সদস্যরা বা যে জ্ঞানী লোকগুলো রাজাকে সবসময় সঠিক কাজের সময়টা বলে দেবেন এবং পরামর্শ দেবেন। ক্লিয়ার? তো প্রথম প্রশ্নের উত্তর কী হতে পারে সেটা কিন্তু এখানে আলোচনা করা হলো। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট অ্যান্সার টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে, অর্থাৎ গিভেন বাই দ্য ওয়াইজ মেন, অর্থাৎ জ্ঞানী লোকদের দ্বারা প্রদত্ত প্রথম প্রশ্নের উত্তরে কী নানা রকম উত্তর এসেছিল, ডিসকাস দ্য অ্যান্সার্স। ওকে, বড় কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। বলছে বাট দেন, তখনই এগেইন আদার সেড, অন্য কেউ একজন বললো, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট বি লেইড বিফোর আ কাউন্সিল, বলছে বাট এগেইন আদার সেড, অন্যরা বললো, দেয়ার ওয়াজ সামথিং, সেখানে কিছু একটা আছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর আ কাউন্সিল, কিন্তু অনেক কিছু আছে যেগুলো কাউন্সিল বা সেই পরিষদের সামনে রাখা যায় না, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম আর নট, সুতরাং
বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড টু ওয়ান্স টু ডিসাইড হোয়েদার আন্ডারটেক দেম অর নট। অর্থাৎ তখন কী করতে হবে, যে যে কাজগুলোর পরিচিতি আমরা কাউন্সিলের সামনে দিতে পারবো না, সেগুলোর সিদ্ধান্ত কিন্তু যে কাজটা করবে তাকে নিজেকেই নিতে হবে। যে বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেইটা করার জন্য বা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়ান মাস্ট নো বিফোর অ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। অর্থাৎ একজনকে জানতে হবে যে কী ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, এবং একমাত্র জাদুকর সে কিন্তু আগের কথা জানতে পারে যে আগামীতে কী ঘটে চলেছে। অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট আ ম্যাজিশিয়ান। সুতরাং কোনো কিছু কাজ করার সঠিক সময়টা জানার জন্য একজনের উচিত অবশ্যই একটি জাদুকরের সাথে কথা বলা। তাহলে আবার একজন কি বললো যে না, সমস্ত কাজ কাউন্সিলর পারবেন না, তখন তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তোমাকে জানতে হবে যে আগামী আমি কাজটা করলে আমার এই প্রোজ অ্যান্ড কনস কী আছে, আমি ভালো করছি না খারাপ করছি, আমার বিপদ আছে কি নেই, এবং এই ভবিষ্যৎ দেখার জন্য অবশ্যই একজন ম্যাজিশিয়ানকে সাহায্য যাদের নেওয়া উচিত। ক্লিয়ার? সো প্রথম কোশ্চেনে বিস্তারিত কিন্তু আলোচনা হলো। নাও হোয়াট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন্স? বলছে ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন। একইভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও সবাই নানাভাবে দিল। ভেরিয়াস মানে হচ্ছে নানা। সাম সেড, কেউ বললো দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। কেউ বললো যারের সব থেকে দরকারি লোক হচ্ছে তার কাউন্সিলার্স, অর্থাৎ তার যে সভাসদবৃন্দ। সো হোয়াট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন, যে হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস ইন লাইফ। একজনের মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ লোক কারা? তো তার উত্তরে কেউ বললো যে কাউন্সিলার সবথেকে গুরুত্বপূর্ণ। আদার দ্য প্রিস্ট, কেউ একজন বললো পুরোহিতরা গুরুত্বপূর্ণ। আদার সেইড দ্য ডক্টরস, কেউ বললো না ডাক্তাররা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। হোয়াইল সাম সেইড ওয়ারিয়ার্স আর দ্য মোস্ট নেসেসারি, কেউ বললো না যারা যুদ্ধ করে যোদ্ধারা সবথেকে গুরুত্বপূর্ণ। সো প্রশ্ন আসতে পারে, সো অ্যাকর্ডিং টু দ্য ওয়াইজ মেন হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন জার্স লাইফ, সো দ্য অ্যান্সার উইল বি the counselors, other side the priest, some sides the doctors, and some sides the warriors are the most important persons in king's life. Okay, so I think you got the point. তারপর কি বলছে, বলছে টু দ্য থার্ড কোয়েশ্চেন্স, তৃতীয় প্রশ্নের উত্তরে as to what was the most important occupations. ঠিক আছে। সো তৃতীয় প্রশ্ন কী ছিল, যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কী হতে চলেছে, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে। সাম রিপ্লাইড, কেউ একজন উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কেউ বললো যে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিজ্ঞান। ওকে। আদার সাইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ বললো যে যুদ্ধের কৌশল বা যুদ্ধের পারদর্শিতা। আদার্স এগেইন, আবার অন্য কেউ বললো ইট ওয়াজ দ্য রিলিজিয়াস ওয়ারশিপ, কেউ বললো পুজো আর্চা করা, পুজো পার্বণ করা, ঈশ্বরকে সাধনা করা, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। ওকে। এইবারে কি হচ্ছে, বলছে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটা উত্তরই ছিল আলাদা আলাদা। দ্য যার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সাথেই মানে হলো না, মানে সহমত পোষণ করলেন না। ওকে। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, সুতরাং কাউকেই তিনি পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স, সুতরাং সে তখনও তার মনের ভিতরে সঠিক উত্তরগুলো জানার ইচ্ছা প্রবলভাবে ছিল। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি ঠিক করলেন একটা হারমিট মানে কি, ওই যোগী সন্ন্যাসী বলতে পারো, কি যোগী সন্ন্যাসী, ওই যারা এই বনে থাকে সংসার পরিজন ছেড়ে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল নলেজ তাদের আছে, তার কী করবো হারমিট। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, তাহলে এমন একজন হারমিট বা যোগী সন্ন্যাসীর সঙ্গে তিনি দেখা করতে চাইলেন যে কিনা তার জ্ঞানের জন্য খুব পরিচিত ছিলেন। দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড, অর্থাৎ হারমিট বা সেই যোগী সন্ন্যাসীটি একটি জঙ্গলে বাস করতেন, বনে বাস করতেন, যেখান থেকে তিনি কখনোই বের হননি। অ্যান্ড রিসিভ নান বাট দ্য কমন ফোক, ঠিক আছে, তিনি সাধারণ লোকজন ছাড়া মানে কারোর সাথে তিনি দেখা সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, সুতরাং যার নিজেকে রাজা হিসেবে পরিচয় না দিয়ে খুব সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন দ্য অ্যালোন, সুতরাং হারমিটের কাছে পৌঁছানোর আগে সে ঘোড়া থেকে নেমে গেলেন, তার যে দেহরক্ষীরা ছিলেন তাদেরকে পিছনে ফেলে তিনি একা একা হারমিটের কাছে গেলেন, বিকজ হারমিট কুড নট মিট নান বাট দ্য কমন ফোক। এখানে প্রশ্ন আসবে হোয়াই দ্য জার ওয়েন্ট দে অ্যালোন, কেন জার সেখানে একা একা গেছেন, বিকজ যে হারমিট ছিল তিনি সাধারণ লোক ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা তিনি করতেন না। সুতরাং the jar decided to go there in a disguise of the common people, সুতরাং সেখানে তিনি একজন সাধারণ লোকের বেশে কিন্তু যেতে চেয়েছিল। ওকে। বুঝছেন, when the jar approached, যখন জার তোমার এগিয়ে গিয়েছিল, the hermit was digging the ground in front of his hut, ঠিক আছে, হারমিট কী করছিল,
তার ঘরের সামনে, কুড়ে ঘরের সামনে একটা গর্ত খুঁড়ছিল, ঠিক আছে। ডিগিং মানে হচ্ছে খোঁড়া, তার কুড়ে ঘরের সামনে মাটিটা খুঁড়ছিল। সিং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তাকে সম্ভাষণ করলো, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং আবার ওখান থেকে সেই গর্তটা খুঁড়তে লাগলো। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, হারমিটটা প্রচণ্ড দুর্বল ছিল এবং তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ঠিক আছে। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং যতবার সে তার কোদালটা মাটির মধ্যে পুঁতছিল, স্পেড মানে হচ্ছে কোদাল, মাটির মধ্যে রাখছিল, ঠিক আছে। অ্যান্ড টার্নড আ লিটল আর্থ হি ব্রিথ হেভিলি, এবং যতবার সে কোদাল দিয়ে এক কোপ মেরে একটুখানি মাটি তুলছিল, সে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড, জার তার কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি তো আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, জ্ঞানী যোগী, টু আস্ক ইউ অ্যান্সার 3 কোয়েশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু দ্য রাইট টাইম থিং অ্যাট দ্য রাইট টাইম, মানে আমি কীভাবে বুঝবো যে আমার সঠিক জিনিসটা করার জন্য সঠিক সময়টা কি। হু আর দ্য পিপুল আই মোস্ট নিড, কোন লোকজনকে যাদেরকে আমার সারাক্ষণ দরকার। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে অ্যাটেনশন দ্যান টু রেস্ট, অর্থাৎ কাদের প্রতি আমি আমার নজর দেবো, কাদের প্রতি দেবো না। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন কাজগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড হোয়াট নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন কাজের প্রতি আমার সবথেকে আগে মনোনিবেশ করা উচিত। সো দ্য কিং এগেইন রিপিটেড হিজ অল কোয়েশ্চেন্স টু দ্য হারমিট, ওকে। তখন হারমিট কী বললেন, দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট খুব মন দিয়ে জারকে শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডেড ডিগিং, ক্লিয়ার। সুতরাং সে কী করলো, তার হাতে একটু থুতু দিয়ে নিল, এবং সে আবার, স্প্যাট মানে হচ্ছে থুতু দেওয়া, এবং সে আবার গর্তটা খুঁড়তে লাগলো। বলছে ইউ আর টায়ার্ড সেইড জার, জার বললো যে আপনি খুব ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়াক ওয়াইল ফর ইউ, এবং আমি আপনার জন্য খানিকক্ষণ কাজ করে দিই। সো দ্য জার স দ্যাট দ্য জার স দ্যাট দ্য হারমিট ওয়াজ সো উইক টু ডু দ্য ওয়ার্ক, সে ভীষণ দুর্বল ছিল। সুতরাং সো হি ডিসাইডেড টু হেল্প দ্য হারমিট, ওকে, বাই ডিগিং দ্য গ্রাউন্ড বাই হিজ ওন, সুতরাং সে ঠিক করলো তার নিজের দ্বারা তাকে একটু সাহায্য করবে মাটিটা খুঁড়ে দিয়ে, ওকে। থ্যাঙ্কস সেইড দ্য হারমিট, হারমিট বললেন ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং কোদালটা জারকে দিল। অ্যান্ড হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে নিজে বসে পড়লো। হোয়েন হি হ্যাড ডাক 2 পেইডস, যখন 2 পেইডস মানে হচ্ছে মোটামুটি ওই কিছুক্ষণ খোঁড়ার পরে, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, জার থেমে গেল এবং তার কোয়েশ্চেনগুলো আবার রিপিট করলো, আবার বললো। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট কোনো উত্তর দিল না, বাট রোজ স্ট্রেচ আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, কিন্তু সে তার নিজের হাতটা বাড়িয়ে দিল কোদালটা দেওয়ার জন্য। অ্যান্ড সেইড, বললো, নাও রেস্ট ওয়াইল অ্যান্ড লেট মি ওয়াক আ বিট, এখন আপনি কিছুক্ষণ একটু বসুন এবং আমাকে একটু কাজ করতে দিন। সো হারমিট আবার বললো যে রাজাকে বললো ঠিক আছে আপনি একটু বসুন, আমি এবার একটু কাজ করে নিই, ওকে। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, সুতরাং কিন্তু জার কী করলো, তাকে কোদালটা দিল না সেই মাটিটা খোঁড়ার জন্য, এবং সে নিজেই সেটা কাজটা করতে লাগলো। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে সূর্য ডুবে যেতে লাগলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেইড, এবং শেষ পর্যন্ত জার মাটিতে কোদালটা পুঁতে এবং বললো, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম জ্ঞানী লোক, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর জানার জন্য। অ্যান্ড ইফ ইউ ক্যান গিভ মি নান টেল মি সো, আপনি যদি উত্তরগুলো না দিতে পারেন আমাকে বলে দিন, আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। হেয়ার কাম সামওয়ান রানিং, তখনই কেউ একজন সেইড দ্য হারমিট, হারমিট বললেন দেখো কেউ একজন দৌড়ে আসছে। লেটস সি হু ইজ ইট, চলো একটু দেখে নিই যে এটা কে, ঠিক আছে। তো যখন রাজা রেগে গিয়ে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে উত্তর পেলেন না, তখন বললো যে আপনি যদি না পারেন তাহলে আমাকে বলে দিন, আমি চলে যাচ্ছি, আপনি আমাকে কেন দাঁড় করে রেখেছেন। তখন কেউ একজন পাশ থেকে একটি লোক ছুটে ছুটে আসছিল, সেটা থেকে হারমিট বললেন চলো দেখো একটা লোক আসছে, চলো আমরা দেখি উনি কে, ওকে। দ্য জার টার্ন রাউন্ড, জার ফিরে দেখলেন, অ্যান্ড স আ বিয়ার্ড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, দেখলেন একটা দাড়িওয়ালা মুখ, দাড়ি ভর্তি একটা মুখ তোমার বনের মধ্যে থেকে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড ইজ হ্যান্ড প্রেসড এগেনস্ট স্টোমাক, লোকটি তার পেটের উপরে হাত দিয়ে চেপে আছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম দ্য আন্ডার দেম, এবং তার তরফ থেকে কী বেরোচ্ছিল, তোমার রক্ত বেরোচ্ছিল। হোয়েন হি রিচ দ্য জার, যখন তিনি জারের কাছে পৌঁছলেন, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিভলি, ঠিক আছে, সে একেবারে মানে অজ্ঞান হয়ে গেছিলো এবং গোঙাচ্ছিল, ঠিক আছে। ফেইন মানে অজ্ঞান হয়ে যাওয়া, আর মর্নিং মানে হচ্ছে গোঙানো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাসেন দ্য ম্যানস ক্লোথিং, ঠিক আছে, জার এবং হারমিট সেই যোগীটা মিলে দুজনেই তার জামা কাপড়টা খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, ঠিক আছে, তার সেই যে তোমার যে পেটের জায়গায় সেখানে প্রচণ্ড একটা গভীর ক্ষত ছিল। দ্য জার ওয়াশড
ইট অ্যান্ড অ্যাজ বেস্ট হি কুড, সে যতটা ভালোভাবে পারে সেই জায়গাটা সে পরিষ্কার করে দিল। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিস হ্যান্ডকারচিপ, রুমালটা দিয়ে সেখানে ব্যান্ডেজ বেঁধে দিল, পটি বেঁধে দিল। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং সে হ্যান্ডকারচিপ এবং হারমিটের টাওয়েলটা দিয়ে সে জায়গায় একটা পটি বেঁধে দিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। দেন দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ অ্যান্ড সোকড উইথ দ্য ওয়ার্ম ব্লাড, সুতরাং জার কী করলো, বারবার করে ব্যান্ডেজটা দিয়ে তোমার সেই রক্তটা মুছে দিল। অ্যান্ড ওয়াশড দ্যান রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং আবার ধুয়ে আবার সেখানে পুনরায় ব্যান্ডেজ করে দিল। হোয়েন দ্য লাস্ট ব্লাড সিস্ট ফ্লোয়িং, যখন শেষ পর্যন্ত রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, লোকটি একটুখানি তাজা হলো এবং সে কিছু জল খাওয়ার জন্য একটু রিকোয়েস্ট করলো। দ্য জার ব্রড দ্য ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, জার পরিষ্কার পরিচ্ছন্ন জল নিল এবং তাকে দিল। মিন হোয়াইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য ডুবে গেছিলো। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং এটি ঠান্ডা হয়ে গেছিলো, মানে পরিবেশ পরিস্থিতিটা। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ, সুতরাং জার সেই যোগীর সাহায্য নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট, তার কুড়েঘরের মধ্যে সেই আহত লোকটিকে নিয়ে গেছিলো। অ্যান্ড লেইড হিম অন দ্য বেড, তাকে বিছানায় শুয়েছিল। লাইং অন বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস অ্যান্ড ওয়াজ কোয়াইট, সেই বিছানায় শুয়ে লোকটি তার চোখটা বন্ধ করেছিল এবং প্রচণ্ড শান্ত ছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার এতটাই ক্লান্ত ছিল যে উইথ হিস ওয়ার্ক অ্যান্ড উইথ ওয়ার্ক হি ডান অ্যালোন, অর্থাৎ হি হ্যাড ডান, সুতরাং সেই যে কাজটি সে সকাল থেকে সে মাটি খুঁড়ছিল প্লাস এই লোকটি সেবা শুশ্রূষা করতে গিয়ে যার প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়লো। দ্যাট হি ক্রাউড ডাউন অ্যান্ড অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট দে স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সুতরাং সে সেই থ্রেশহোল্ড মানে হচ্ছে দরজার কাছে একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো, মানে এই গরমের মধ্যেও। হোয়েন হি ওক ইন দ্য মর্নিং, যখন যে সকালবেলা ঘুম থেকে উঠলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, মানে তার মনেই পড়ছিল না যে কতক্ষণ হয়ে গেছে। হু ওয়াজ দ্য স্টেন্স বিয়ার্ড ম্যান লাইং অন দ্য বেড, তার অবাক হয়ে দেখছিল যে বিছানার পরে একটা দাড়িওয়ালা লোককে বসে আছে। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, এবং মানে তার দিকে মানে সেই মারাত্মক মানে চকচকে চোখ নিয়ে সেই যে দাড়িওয়ালা সেই উন্ডেড ম্যানটা তার দিকে তাকাচ্ছে। ফরগিভ মি সেইড দ্য বিয়ার্ড ম্যান ইন দ্য উইক ভয়েস, ঠিক আছে, সেই তোমার দাড়িওয়ালা লোকটি বলল যে প্লিজ আমাকে ক্ষমা করে দিন, একটা দুর্বল স্বরে বলল। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন সেই লোকটি দেখলো যে জার তার দিকে তাকাচ্ছে এবং যার ঘুম থেকে উঠে গেছে। সো দেখো এই লাইনটা পরে তোমার এখন একটা কনফিউজিং মনে হতে পারে, ব্যাপারটা হলোটা কি, অর্থাৎ যার ঘুমিয়ে পড়েছিল তাকে সেবা শুশ্রূষা করতে করতে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে যেই জার উঠলো এবং তার সেই উন্ডেড লোকটির দিকে তাকালো, যার অবাক হয়ে গেল, লোকটি অবাক হয়ে গেল, এবং লোকটি কেন জানি না যারের কাছে বললো যে আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন ক্ষমা করলো, আমার নেক্সট প্যারাটা এই কেন এই কথাটা বলেছিল লোকটি, আমার নেক্সট প্যারাটা পড়লে কিন্তু বুঝতে পারবো। যে ইউ ডোন্ট নো মি বাট আই ডোন্ট নো ইউ, বলছে লোকটি বলল সরি হ্যাঁ বলছে আই ডু নট নো ইউ অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেইড দ্য জার। যার তখন বললো আরে আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন, আমি আপনাকে চিনি না এবং আপনাকে ক্ষমা করার মতো তো আপনি কোনো কিছু আমার সাথে করেননি, ঠিক আছে, যা অবাক হয়ে গেল, কারণ লোকটি হঠাৎ করে বলছে আমাকে ক্ষমা করে দিন। তখন লোকটি বললো ইউ ডোন্ট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, আমি আপনাকে চিনি। আই এম দ্য এনিমি অফ ইয়োর্স, আমি আপনার শত্রু, হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে কিনা আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ঠিক করা হয়েছিল। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজাইজড হিজ প্রপার্টি, কারণ আপনি আমার যে মক্কেল তার ভাইকে মেরেছেন এবং তার সম্পদকে আপনি আত্মসাৎ করেছেন, সুতরাং সে আমাকে পাঠিয়েছে আপনাকে মারার জন্য, ঠিক আছে। বলছে আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি হারমিটকে একা দেখা করতে যাচ্ছেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি ঠিক করেছিলাম এবং আমি ঠিক করেছিলাম যে আপনি যখন ফিরবেন আমি আপনাকে মেরে দেবো। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন চলে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বাস টু ফাইন্ড ইউ, আমি আমার সেই গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছিলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং হঠাৎ করে আমি আপনার বডিগার্ড বা দেহরক্ষীর সামনে পড়ে গেছিলাম। অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড ইন্ডোড মি, এবং তারা আমাকে চিনে ফেলে আমাকে এইভাবে আহত করেছে। আই স্কেম ফ্রম দেম, আমি সেখান থেকে পালিয়ে গেছিলাম। বাট আই শুড হ্যাভ ব্লেড টু ডেথ আই হ্যাড নট ইউ ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমাকে এভাবে সেবা শুশ্রূষা না করতেন, আমার ক্ষতস্থানকে না ড্রেসিং করে দিতেন, আমি তো মারা যেতাম। আই উইশড টু কিল ইউ, আমি চেয়েছিলাম আপনাকে মেরে ফেলতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এবং তার বদলে আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নাও ইফ আই লিভ ইফ ইউ উইশড ইট, ঠিক আছে, এবং বলছে নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, সুতরাং আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমি বেঁচে থাকবো। আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ,
আমি আপনার সবথেকে বিশ্বস্ত চাকর হিসেবে কাজ করব, অ্যান্ড আই উইল বিড মাই সন্স টু দ্য সেম ফর গিভ মি, এবং আমি আমার পুত্রকেও একই কাজে লাগাবো, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। সো বেসিক্যালি হলোটা কি, অর্থাৎ জারের যে শত্রু তারা একটি লোককে ভাড়া করে রেখেছিল, জার যখন এই হারমিটের সঙ্গে একা আসে তখন মেরে ফেলতে, জারকে খুন করার জন্য। বাট জার সেই হারমিটের কাজে এসে যখন ফেসে গেল, যখন বাড়ি ফিরতে পারলো না, তখন ওই উন্ডেড লোকটি, সেই যে খুনি, যাকে ভাড়াটে খুনি বলা যেতে পারে, সে তার গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছিলো। তখন তার জারের বডিগার্ডের সঙ্গে দেখা হয়েছিল, বডিগার্ডটা তাকে চিনতে পেরে তাকে আহত করে, এবং সেই লোকটিই পরে আর সেই হারমিটের কুড়ে ঘরে আসে, এবং তোমার জার তো তাকে চিনতে চেয়ে না, সুতরাং জার এবং সেই হারমিট মিলে তাকে সেবা শুশ্রূষা করলো। দেখো তার বদলে কি হলো, যে লোকটি তাকে খুন করতে চেয়েছিল সেই লোকটি বললো যে আমি আপনার নিবেদিত প্রাণ একজন চাকর হব এবং আমার সমস্ত জীবন আপনার জন্য উৎসর্গ করব। বলছে দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ দ্য মেড পিস উইথ দ্য এনিমি সো ইজিলি। সুতরাং জার প্রচণ্ডভাবে খুশি হয়েছিল তার একজন বড় শত্রুর সাথে এইভাবে খুব সহজেই শান্তি স্থাপনা করার জন্য, অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু বানানোর জন্য, অ্যান্ড হি নট অনলি ফর গিভ হিম, শুধু তাকে ক্ষমা করে দেও না, বাট সেইড দ্যাট হি উড সেন্ড হিজ সার্ভেন্ট অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং রাজা বললো যে চিন্তা নেই, বরং আমি আমার নিজের চাকর এবং নিজের ডাক্তারকে আপনাকে সেবা শুশ্রূষা করার জন্য পাঠিয়ে দেবো, অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং তাকে পরামর্শ দিল যে ঠিক আছে, এবং তাকে বললো যে, এবং তার কথা হলো যে তার সম্পদ সে তাকে ফিরিয়ে দেবে, যার ফিরিয়ে দেবে। বলছি হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, যখন এই আহত লোকটি সেখান থেকে চলে গেল, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য প্রোচ অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য হারমিট, সুতরাং সেখান থেকে হারমিটটা বেরিয়ে আসলো, জার বেরিয়ে আসলো এবং হারমিটের দিকে তাকালো। বিফোর গোয়িং আওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেক দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট, সেখান থেকে চলে যাওয়ার আগে সে আরও একবার বললো যে হারমিটকে যে তার প্রশ্নের উত্তরগুলো তাকে দিয়ে দিতে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরে কাজ করছিল, অন ইজ নিজ, হাঁটু গেড়ে, আর সোয়িং দ্য সিডস ইন দ্য বেড দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, অর্থাৎ আগে যেই দিন সেই মাটিটা খুঁড়েছিল, যে জমিটা, সেখানে কিছু বীজ বপন করছিল। ওকে, দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার দিকে এগিয়ে আসলো, অ্যান্ড সেইড, তাকে বললো, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, হে জ্ঞানী লোক, শেষবারের জন্য আমি প্রার্থনা করছি যে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন। বলছি ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি ইতিমধ্যে উত্তরগুলো পেয়ে গেছো। সেইড দ্য হারমিট, হারমিট বললো, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ দ্য জার, সেই তার সরু সরু পায়ে হাঁটু করে বসে জারের দিকে তাকিয়ে বললেন যে আপনি ইতিমধ্যে আপনার উত্তরগুলো পেয়ে গেছেন। হুই স্টুড বিফোর হিম, যে সেই জার হারমিটের সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার্ড, কীভাবে উত্তরগুলো পেলাম? হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলতে চাইছেন? আক্স দ্য জার, জার জিজ্ঞাসা করল। ডোন্ট ইউ সি, আপনি কি দেখেননি? ডু ইউ নট সি, আপনি কি দেখেননি? রিপ্লাইড দ্য হারমিট, সেই যোগীটি বলল, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি গতকাল আমার দুর্বলতার প্রতি দয়া না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেড ফর মি, যদি আপনি আমার জন্য ওই মাটিটুকু না করতেন, বাট হ্যাড আই গন ইউর ওয়ে, যদি আপনি চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই লোকটি আপনাকে আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং আপনি তখন আফসোস করতেন আমার সঙ্গে না থাকার জন্য। লাস্ট প্যারাগ্রাফটা ভীষণ ইম্পর্টেন্ট, দিস দ্য কনক্লুডিং প্যারাগ্রাফ, এবং এর মধ্যে কিন্তু গল্পের শেষটা আছে। সো কী বলছে, যদি আপনি আগের দিন আমার এই দুর্বলতা না দেখে যদি দয়া না করতেন, তাহলে আপনি হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন, সেই লোকটি তখন আপনাকে অ্যাটাক করতো, যে লোকটি আপনাকে খুন করার জন্য এসেছিল, এবং আপনি তখন আমার সঙ্গে না থাকার জন্য সারা জীবন কী করতেন? আফসোস করতেন। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেড, সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি সেই আমার জন্য জমি খুঁড়ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ লোক, অ্যান্ড টু ডু গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার জন্য ভালো করাটা ছিল আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট মেন র্যান্স টু আস, যখন পরবর্তীতে ওই লোকটা আমাদের দিকে দৌড়ে এসেছিল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি তাকে সাহায্য করছিলেন, অ্যান্ড ফর ইট ইউ হ্যাড টু নট বাউন্ড অফ হিস উন্ড, হি উড হ্যাভ টু ডাইড উইদাউট হ্যাভিং, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল যে আপনার তার সেই ক্ষতস্থানটা সারিয়ে তোলা, তা না করলে হি উড হ্যাভ ডাইড হ্যাভিং মেড পিস উইথ ইউ, তা না করলে সে হয়তো আপনার সঙ্গে শান্তি স্থাপনা না করে মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সুতরাং সে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ লোক, অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আপনি তার জন্য যেটা করেছেন সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার, মনে রাখবেন, দেন দ্যার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সবথেকে একটি সবচেয়ে সময় যে সবথেকে গুরুত্বপূর্ণ,
দ্যাট ইজ নাও, এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ এটি সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ ইট ইজ দ্য অনলি টাইম, এটি একমাত্র সময় হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, আমাদের যখন সবথেকে বেশি ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, সবথেকে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে আপনি যার সাথে আছেন। অ্যান্ড ফর নো ম্যান নোজ হোয়ার দে উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, সুতরাং আপনি যখন যার সাথে আছেন সেই হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ লোক, এছাড়া অন্য কোনো লোক আপনার গুরুত্বপূর্ণ না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী হচ্ছে, যে লোকটা আপনার সাথে আছে সেই লোকটির ভালো করা। ক্লিয়ার? সো the last paragraph was very important. So what was the gist of the story? So the jar finally got his answer, okay, realizing his own deeds, his own duties, own works. So basically the hermit was very wise, okay, and he wanted to teach the jar, okay, about the right time for beginning any work, so right to choose the right people in life, and what is the most important thing to do, এবং যার তার নিজের কাজের মধ্য দিয়েই তার সেই উত্তরগুলো তাকে দিতে পেরেছিলেন, এবং যার কিন্তু ইচ্ছা করেই এই কন্ট্যাক্টগুলো কিন্তু তিনি করেছিলেন, যাতে এই হারমিট যাতে করে যার নিজে থেকেই উত্তরগুলো পেয়ে যায়, অর্থাৎ যারের এই হারমিটের মত অনুসারে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, বর্তমান, প্রেজেন্ট, ওকে। সো ডোন্ট থিঙ্ক সো মাচ অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার, ওকে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ইন ইউর লাইফ টু হুম ইউ আর উইথ, ঠিক আছে, যে লোকটির সাথে তুমি এখন আছো, অ্যান্ড টু গুড টু হিম অর হার, এবং তার জন্য ভালো কিছু করা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটি অফ ইউ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমার, ওকে। সো why this story is given to your syllabus? Because you need to get these lessons in your life also. তোমারও দরকার এই জীবনে এই লেসন, এই শিক্ষাগুলো নেওয়া, ঠিক আছে। সো অলওয়েজ উই আর থিঙ্কিং সো মাচ অ্যাবাউট দ্য ফিউচার, হোয়াট টু ডু, হোয়াট উইল বি উইথ আস, আমাদের সাথে কী হবে বা আমরা কী করবো, বাট the wise people says that don't think so much about your future, okay, and about your surroundings and about your past times, তোমার অতীতকাল, ভবিষ্যৎকাল, তোমার লোকজন নিয়ে খুব বেশি ভেবো না, ওকে। জাস্ট বি ফোকাস অন ইউর অন প্রেজেন্ট, ঠিক আছে, সবসময় মনোযোগ দাও তোমার বর্তমানকে নিয়ে। সো লিভ উইথ প্রেজেন্ট, ঠিক আছে, বর্তমান নিয়ে বাঁচো, এই বর্তমানে তুমি কী কাজ করছো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, ঠিক আছে, এবং তুমি কার সাথে আছো সেই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, ওকে। So the people with you are should get the lion's share attention from you, তোমার বেশিরভাগ নজর তাদের দিকে থাকা উচিত, and you should do to should good to them, এবং তোমার উচিত তাদের জন্য ভালো কিছু করা, and that is the most important affairs in your life, এবং সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ জীবনে। ক্লিয়ার? সো দিস আ লাইফ লেসন স্টোরি অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক্স, ঠিক আছে। সো বিকজ আমরা সেই লেখক পরিচিতি পড়লাম যে টলস্টয় সবসময় তার লেখার মধ্য দিয়ে বেশ সাইকোলজিক্যাল টিচিং বা মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে তিনি আলোচনা করে থাকেন, এবং তার মধ্যে খুব একটা ডিপ আলোচনা বা ডিপ থটস তার গল্পের মধ্যে থাকে, এবং তিনি খুব রিয়েলিস্টিক গল্প তিনি লেখেন, বাস্তবসম্মত গল্প তিনি সবসময় বরাবর লিখে এসেছেন। সো দ্য থ্রি কোয়েশ্চন ইজ নট এক্সেপশন। সো that was the critical appreciation and summary and substance of the three questions. I think you understood what I'm trying to say. আমি আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি। সো যদি মনে করে থাকো যে ক্লাসটা তোমাদের ভালো লাগছে, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে বলো এরকম একটা চ্যানেল হয়েছে যেখানে খুব সুন্দর করে ওয়েল অর্গানাইজড ওয়েতে সমস্ত সিলেবাস একেবারে কভার আপ হচ্ছে, ঠিক আছে। যদি নোটস পেতে চাও তাহলে প্লিজ জয়েন দ্য এইচএস বাবু ইউটিউব দ্য টেলিগ্রাম গ্রুপ, ওকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যদি অফলাইন ক্লাস ব্যাচ শুরু হচ্ছে, যদি অফলাইন ক্লাস নিতে চাও তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে 7000997377, এই নাম্বার থেকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ওকে। এবং প্রথমে যেটা বললাম পরীক্ষা এগিয়ে আসছে, তার জন্য বি ফোকাসড এবং ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, এবং যদি ভিডিওটা একটু তোমাদের সাহায্য করে থাকে তাহলে আই উইল রেসপেক্ট ইউর সাপোর্ট। চলো আজকে আর সময়টা নষ্ট করবো না, আগামী 3 দিন পর 3টে ক্লাস আসবে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট MCQ, SCQ অ্যান্ড DQ ফ্রম দিস চ্যাপ্টার। সো আই থিঙ্ক দিস উইল হেল্প ইউ। সো কিপ ওয়াচিং দ্য ইংলিশ বাবু টিল দেন। চলো ইংলিশে করি বাবুগিরি। Thank you very much for watching.